জ্ঞান ফিরে ফারিয়া বুঝতে পারছে না ঠিক কয়টা বাজে এখন। ধূপ করেই উঠে বসলো। উঠতে গিয়েই বুঝলো কোমর থেকে পায়ের নিচ পর্যন্ত চিনচিনে ব্যথা, ব্যথায় দম বন্ধ হবার উপক্রম। পেছন ফিরেই ফারিয়া জানালার দিকে তাকালো। দিনের আলো প্রায় মিলে আসছে, তার মানে সন্ধে হবার পথে। হাতের কাছে মোবাইলটা নেই, থাকবার কথাও না। ঘটনা ঘটবার আগে ভাতের প্লেট হাতে নিয়ে আরাফকে ফোন দিয়েছিল। কিছুটা ভুল হলো বলতে, আরাফ ওকে ফোন করেছিল। খাওয়ার ব্যাপারে ফারিয়ার ভীষণ অনীহা, আর এখন তো অভ্যেসই হয়ে গেছে। আরাফ অফিস থেকে ফোন করে মিষ্টি গলায় যতক্ষণ না বলবে আমার বউটা খেয়েছে তো, ততক্ষণ যেন খেতেই ইচ্ছে হয় না। মাঝে মাঝে ফারিয়ার মনে হয় এতটাই ভালোবাসার যোগ্য কি সে। বান্ধবীরা প্রথম প্রথম বলতো এই ভালোবাসা কই যাবে পালিয়ে সংসারের জাতাকলে, কিন্তু যায়নি তো। কাল তাদের 5 বছর পূর্ণ হবে বিবাহের। ভালোবাসার ঘাটতি তো হয়নি, বরং আরাফ কি আলাদা অন্য পুরুষদের থেকে? এই তো ফারিয়ার ছোট বোন এ বাড়িতে থেকেই পড়াশোনা করছে। প্রথমে যখন মৃদুলা হোস্টেলে উঠল, আরাফের সে কি রাগ! বোনের বাড়ি থাকতে কেন হোস্টেলে থাকবে? তাও সত্য, বাবার রোজগার স্বল্প। বছর 3 আগে রিটায়ার করে বাসার পাশেই একটা স্টেশনারির দোকান খুলে বসেছে। তার পক্ষে ঢাকায় মেয়ের পড়াশোনার খরচ চালানো কিছুটা তো ঝক্কিই বটে। কিন্তু সে কথা কি আরাফকে বলা যায়? আর মা সবসময় বলে মেয়ের বাড়ি গিয়ে এতদিন থাকা যায় না রে মা, ভাগ্যিস মৃদুলাটা আছে, নইলে কেমন একা হয়ে যেত ফারিয়া। ফারিয়ার কিছুই বলতে হয়নি। এক ছুটির সকালে আরাফি ওকে না জানিয়ে চলে গিয়েছিল মৃদুলার হস্টেলে। তারপর ওখান থেকে গিয়ে হাঁক ডাক করে মৃদুলাকে নিয়ে বাড়ি ফিরল। মৃদুলা ফুঁসতে ফুঁসতে বলল, আপা তোর বরটা এমন দরজাল কেন রে? একদম যাচ্ছে তাই। কি করেছে জানিস আপা? আমার বান্ধবীদের সামনে দাঁড়িয়ে আমাকে এমন জোরে মাথায় ঠুসা মারলো, আমি প্রায় উড়ে গিয়ে পড়ার উপক্রম হয়েছে। ছি 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 আপা, আমি মুখ দেখাবো কেমন করে বলতো? বোনের কথা শুনে ফারিয়া হেসে গড়িয়ে পড়ল। তাদের ছোট্ট সংসারটা বেড়ে হলো একটুখানি বড়। তাদের যত আবদার সব যেন ফারিয়ার। শরীরে তীব্র ব্যথা নিয়েও ও হেসে ফেলল। তারপর হঠাৎই মনে হলো তাকে এই মুহূর্তেই বাসা থেকে বেরোতে হবে। বহু কষ্টে উঠে দাঁড়িয়ে ধীর পায়ে এগোনো শুরু করলো। হ্যাঁ, ফোনটা আছে খাবারের ঘরে। ফোন করার আগে ঘরের মেইন দরজাটা আলগোছে বন্ধ করে দিল। তারপর তাড়াহুড়ো করে আরাফকে ফোন করতে যাবে, সেই সময় দেখলো আরাফের মিষ্টি একটা খুদে বার্তা। বউ, আমি মিটিংয়ে ঢুকছি, আজ খানিক দেরি হবে বাড়ি ফিরতে। তোমাদের দুবোনের জন্য কিছু আনতে হবে। ফারিয়ার চোখে জল এলো। এত কেন ভালো ও, অথচ জানেও না আজ কি ঘটে গেছে তার আদরের বউয়ের সাথে। না না, দেরি করা যাবে না। ডায়াল লিস্টের 2য় নাম্বার হলো মৃদুলার, ওকেই একটা ফোন করে জানাতে হবে শিগগির। ঠিক সেই মুহূর্তেই মনে পড়ল প্রতি শনি মঙ্গল বৃহস্পতি মৃদুলার কোচিং থাকে। এখন ওর ফোন সাইলেন্ট। তাহলে এখন ফারিয়া এক মুহূর্ত ভাবল না। বাবা মায়ের বাসাটাও ঢাকায় না, তারা থাকে টাঙ্গাইলে।